এই গল্পটা আমার নয়। এই গল্পটা প্রতিটা সেই মানুষের, যারা জীবনের এই ব্যস্ততার মধ্যেও নিজেকে পরখ করে নেওয়ার জন্যে বারবার ছুটে যায় পাহাড়ে। কনক্রিটের এই শহর থেকে বেরিয়ে পড়ে একটু নিঃশ্বাস নেওয়ার আশায়। সো কাম জয়েন মি উইথ দিস ভার্চুয়াল এক্সপিরিয়েন্স অফ দ্য কুইন অফ ঝাড়খণ্ড, পরেশনাথ হিল। এখন আমরা এসেছি দত্ত কেবিনে, হাওড়াতে অলরেডি পৌঁছে গেছি। আর এখন আমরা টিফিন করছি। এই যে সব ভাই লোক, এটা হচ্ছে মন্টি, সব অফিস থেকে এসছে। পাইলট দাদা চাউমিনটা কেমন লাগছে? সো আমরা হাওড়া থেকে আমাদের জার্নি স্টার্ট করি। আমাদের ট্রেন ছিল 7:35 হাওড়া টু পরেশনাথ টিএলডি মহাকুম্ভ স্পেশাল। আমরা অলমোস্ট টাইমেই পৌঁছে গিয়েছিলাম। তো চলো এই ট্রিপে আমার টিমমেটদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। সো দিস ইজ অর্পণ ভাই, আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। আর এই ট্রিপ নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড। দেখতে শান্ত হলেও আদতে কিন্তু সেটা একদমই নয়। পাইলট এই হলো দীপ। এই পুরো ট্রিপের সব প্ল্যানিং দীপের আন্ডারেই ছিল। দীপ অলসো এ ফটোগ্রাফার, বাট ভাই অফিস বাং মেরে এই ট্রিপ জয়েন করেছে, হ্যাটস অফ তার জন্য। ইনি হলেন প্রীতম, আমাদের ছোটবেলার বন্ধু, লাইক যার মুখের গালি শুনলেও শান্তি লাগে। প্রীতম অলসো এ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, স্পোর্টডি লাইফ নামে ওর একটা ফিটনেস চ্যানেলও আছে। আর আমাদের এই ট্রিপে ওর এই ফিটনেস স্কিল অনেকই কাজে এসছে। এই হিরো হলো শুভদীপ, আমার ডিপ্লোমা কলেজের ফ্রেন্ড। হি অলসো এ মডেল, বাট অনেক ওয়েব সিরিজেও কাজ করেছে, তাই ভাই ক্যামেরা দেখলেই ফুল ফিলে চলে আসে। অ্যান্ড দিস ইজ মন্টি। মন্টি আমাদের গ্রুপের সব থেকে ইয়ং বাডি। মন্টি লাস্ট মোমেন্টে আমাদের গ্রুপে অ্যাড হয়েছিল, বাট এই ট্রিপে ও দারুণ মজা করেছে। এরপরে ট্রেনে উঠে নিজেদের সিটে বসে কিছুক্ষণ বাওয়াল মারার পরে জানতে পারলাম একটা কাণ্ড হয়েছে। কেসটা হয়েছে যে আমাদের 5 জনের টিকিট একসাথে আছে, খালি মাঝখানে আমাদের ছোট ভাই মন্টি, ওর টিকিটটাই একমাত্র আলাদা হয়ে গেছে। আমাদের পড়েছে S1 কোচে আর ওর টিকিট পড়েছে S5 এ। তো ব্যাপারটা হচ্ছে ও সেখানে যেতে চাইছে না। অবশেষে আমরা ডিসিশন নিই যে মন্টি আমাদের কারোর একটা সিটে অ্যাডজাস্ট করে নেবে। মাত্র 3-4 ঘন্টারই ব্যাপার, কিন্তু কে জানতো আসানসোল ছাড়ানোর পরে ট্রেনের যে এই অবস্থা হবে। এখন বাজে প্রায় 1টা, আর একটা স্টেশন বাকি আছে আমাদের নামার জন্য। তো সেই লেভেলের ভিড় হয়েছে, ভিডিওটা দেখি তোর স্যাপ স্ট্র্যাটেজিতে বড় মুখতে দিবে আমার ধরে বলে তোমার কাছে তো ভিড়, এই লেভেলের ভিড় হয়েছে। আমরা নামতে পারবো নাকি এখন, লেভেল হাই লেভেলের ভিড়। চারিদিকে মানুষজনের যে অবস্থা, এটাও একখানা অ্যাডভেঞ্চার হলো। বেসিক্যালি এটা পর কুম্ভ মেলা। তো আমাদের বন্ধুগণরা সব উপরে, আমরা কোনো রকম ঝুলছি, আমরা ঘুমাচ্ছিলাম। দীপ ফ্যানের মধ্যে ঢুকে গেছে, সৌদীপ সেটে গেছে মন্ডি সাইডে। এরপর যা ঘটেছিল তা ইতিহাস। কোনো মতে ব্যাগ মাথায় নিয়ে ক্যানিং লোকালের থেকে নামার মতো করে আমরা নামি পরেশনাথ স্টেশনে। তাও আবার কি, ট্রেন ছিল প্রায় 1.5 ঘন্টা লেট। সো এখন আমরা চলে এসেছি পরেশনাথ স্টেশনে। আর ট্রেনে খুবই ভয়াবহ অবস্থা ছিল, মানে এত খারাপ অবস্থা ছিল বলার মতো নয়। প্রচুর পরিমাণে ভিড়, মানুষ যেখান দিয়ে পেরেছে সেখান থেকে উঠেছে। এখন অলরেডি বাজে প্রায় 2:41, ট্রেন প্রায় 2 ঘন্টা কাছাকাছি লেট। তো আপাতত আমাদের ভাই গেছে একটা নিত্যকর্ম করতে। তো ভাই আসুক, আসার পরে দেন আবার শুরু হবে। এখন আমাদের এখানে প্রায় 4টে অবধি থাকতে হবে। 4টে অবধি থেকে তারপরে দেখা যাক কি করা যায়। আর এদিকে আমার ভাইরা চিল মারছে। শুভদীপ ভাই, আরে টাটা। আর এই যে মন্টি ভাই খুব ক্লান্ত।
ও বললো যে ওখানে চারটে মতো জায়গা আছে, একটা কোন কি ভিলা না বাড়ি বললো আমি ভুলে গেছি, একটা ওই ঝর্ণা ফন্নার সাইড বললো একটা, আর বললো যে 3-4টে জায়গা আছে যদি দেখতে হয় তোমাকে পাহাড়ের ওপরে উঠতে হবে, নাহলে তুমি দেখতে হবে না। বুঝতে পেরেছিস? হ্যাঁ ওটা দেখার জন্য আমাদেরকে তাহলে পাহাড়ের উপরে উঠতে হবে, বলে আমরা দেখতে পাবো। এখান থেকে টোটো ধরলে হবে না, কিডন্যাপ করে নেয় মারুতি ওই মারুতি মাঝবে তো সবাই একটা গাড়িতে জানি না কোথায় একটু চলে যাবে। ভোর 3:30 বাজার পর আমরা স্টেশন থেকে বেরিয়ে আসি, কারণ মধুবন যেটা পরেশনাথের বেস ক্যাম্প, সেই মধুবনের জন্য গাড়ি ছাড়ে 3:30 পর থেকে। তারপর আমরা বাইরে এসে একটা গাড়ি বুক করি। গাড়ি কাকা আমাদের একটা হোটেলও সাজেস্ট করে। আর হ্যাঁ, গাড়িতে আমাদের 6 জনের নিয়েছিল 420 টাকা, কারণ স্টেশন থেকে মধুবন প্রায় 17 কিলোমিটার। প্রায় 4টে বাজতে যায়। এখন আমরা সবে জাস্ট মধুবনে এসে পৌঁছালাম। আমাদের ড্রাইভার দাদাই একখানা জায়গা ঠিক করে দিল থাকার জন্য। তো জায়গাটার নাম হচ্ছে জৈন ভবন, এই পিছনে। সো দেখি রুমে গিয়ে চেকিং করে দেখি কীরকম কী আছে জায়গা। সো আপাতত এখানেই শেষ হলো আমাদের পরেশনাথ ট্রেকের ফার্স্ট ভিডিও, হাওড়া টু পরেশনাথ। নেক্সট ভিডিও সিজন 2 আসতে চলেছে খুবই তাড়াতাড়ি, যেটাতে আমরা সেকেন্ডের সাইড সিনের সাথে আরও বহু বাওয়াল জমিয়ে রেখেছি। তো গাইস, আজকের জন্য এইটুকু। টিল দেন সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন।